জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। অধ্যায় মায়াবাদ। এই জগতের সৃজন পালনাদিতে পরমেশ্বরের যে শক্তি নিযুক্ত আছে তাহারই নাম প্রকৃতি বা মায়া। ভাগবতে লেখা আছে, হে মহাভাগ, ভগবান আপনার যে সৎ ও অসৎ গুণযুক্ত শক্তি দ্বারা এই বিশ্ব নির্মাণ করিয়াছেন তাহারই নাম মায়া। জ্ঞান কাণ্ডে মায়ার বিষয় সম্যক আলোচিত হইয়াছে। বেদান্ত এই মায়াকে অসৎ বলিয়াছেন, কেননা শৈব দর্শনে মায়া শব্দের এইরূপ অর্থ ধৃত হইয়াছে। প্রলয়ে শাক্ত আত্মা দ্বারা সমুদয় জগৎ ইহাতে মিলিত বা উপসংহৃত হয় এবং সৃষ্টিকালে আবার সমস্তই ব্যক্তিভূত হইয়া থাকে। এই অর্থে মায়া মা শব্দে উপসংহরণ এবং আ শব্দে ব্যক্তিকরণ। এত এব মহত্তত্ত্ব যে মায়া, তাহা অবিদ্যার ব্যক্তিকরণ এবং উপসংহরণ শক্তিমাত্র। সেই সগুণা শক্তিরূপে তাহা আবার নিজে নির্গুণ মূল প্রকৃতির বিকার, এজন্য তাহা নির্গুণের পরিণাম। যাহা পরিণামী তাহাই অসৎ। অবিদ্যা সমুৎপন্ন জীব জগতের নিয়তই অবস্থান্তর ঘটিতেছে। অবিদ্যার পরিণামের সীমা ও শেষ নাই। জগৎ নিয়তই পরিবর্তিত হইতেছে। এই অবস্থাভেদ ও পরিণাম সমস্তই অনিত্য, নিত্য বস্তুর অনিত্য অবস্থা। যাহা অবিদ্যা স্বভাব, কখন একরূপ নাই, সততই অবিদ্যমান, তাহাই অসৎ অবিদ্যা। কেবল একমাত্র ব্রহ্মই নির্বিকার ও সৎ। সেই নির্বিকার সৎ বস্তু হইতে প্রভেদ রাখিবার নিমিত্ত পরিণামী অবিদ্যা ও মায়াকে অসৎ বলা হইয়াছে। ত্রিগুণময়ী মায়া নিজ প্রকৃতিবশত অসৎ। এই প্রকৃতি দ্বিবিধ, মায়ার আবরণ শক্তি এবং বিক্ষেপ শক্তি। আবরণ শক্তি কি? অহংকার পূর্ণ অবিদ্যা জীবে সততই কামনার উৎপত্তি করিতেছে। এই কামনা হইতে জীবের কামনাময় সূক্ষ্ম শরীরের সৃষ্টি। এই সূক্ষ্ম শরীরই জীবের প্রকৃত দেহ। এই দেহভূত প্রাণী দেহী ও জীবাত্মা। জীবের স্থূল পাঞ্চভৌতিক দেহ সেই কামনাময় দেহেরই ভোগ শরীর মাত্র। এই কামনাময় দেহই জীবাত্মার পিঞ্জর স্বরূপ। সেই কামনাময় পুর লোভী কংসের কারাগারে জীবাত্মা বসুদেব রূপ সাত্ত্বিক বিবেক জ্ঞান ও দেবশক্তি ভক্তিমতী দেবকী সহ বন্ধনযুক্ত হইয়া বাস করেন। তাই ভগবান গীতায় বলিয়াছেন, ধূম দ্বারা যেমন বহ্নি, মলিনতা দ্বারা যেমন দর্পণ এবং জরায়ু দ্বারা যেমন গর্ব আবৃত থাকে, কামনা দ্বারা সেই রূপ বিবেক জ্ঞান আবৃত থাকে। হে কন্তেয়, জ্ঞানীগণের নিত্য বৈরী অতি দুষ্পূরণীয় ও অনলতুল্য সন্তাপকর কামনা দ্বারাই জ্ঞানীর জ্ঞান আচ্ছন্ন থাকে। কামনাময়
মায়ার আবরণ শক্তির প্রভাব এই রূপ। এই আবরণ কামনার ধর্মাধর্মজনিত হয়। তজন্য জীবের সাত্ত্বিকাংশ মলিন হইয়া যায়। তাই অবিদ্যা শতগুণকে মালিন্যময় করে। সেই সত্যরূপী বাসুদেব মালিন্যময় কামনা দ্বারা আচ্ছন্ন থাকেন। এই কামনা অতি চঞ্চলা, তাহার স্থিরতা কিছুই নাই। মায়া এই কামনাযুক্ত হইয়া সততই অনিত্য ভাবাপন্ন হইয়া আছে। এই জগৎ কামনাময়ী অবিদ্যার অধীন হইয়া জীব কর্তৃত্বাভিমানে পূর্ণ হইয়া থাকে। নিজ কর্তৃত্বে পূর্ণ হইয়া সে আর ঈশ্বর কর্তৃত্ব উপলব্ধি করিতে পারে না। যেখানে জীব কর্তা সেখানে ঈশ্বরকে। এই কর্তৃত্বাভিমান জীবের অন্তর্দৃষ্টিকে আচ্ছন্ন করিয়া রাখে। সে জগতে ঈশ্বরকে দেখিতে পায় না। ইহাই মায়ার ঘোর আবরণ শক্তি। এই আবরণ শক্তি হেতু মায়ার যে মিথ্যা দৃষ্টি সম্ভূত হয়, তাহা হইতেই মায়ার বিক্ষেপ শক্তির উৎপত্তি। জীবের অভিমান যে মিথ্যা দৃষ্টির সঞ্চার করে, সেই দৃষ্টি হেতু জগতের সমস্ত মায়িক রূপ ও ব্যবহার সত্য বলিয়া প্রতীত হইতে থাকে। এই রূপ সকল কি বাস্তবিক সত্য, না জীবের কল্পনা মাত্র? বেদান্তি বলেন, জীবের মিথ্যা দৃষ্টি মায়া জগতের যে রূপ সকলকে বিক্ষেপ করে, তাহাই মায়ার বিক্ষেপ শক্তির পরিচায়ক। নহিলে জগৎ অনন্ত ব্রহ্মময়। জীব দৃষ্টির সহিত ব্রহ্ম পদার্থের এক বিশেষ প্রকার সম্বন্ধজনিত জগতের এই বিরাট রূপের কল্পনা। মানুষের চক্ষুর সহিত জগতের সম্বন্ধ এরূপ যে তাহা বিশেষ রূপ বিশিষ্ট বোধ হয়। পেচকের চক্ষে পেচকি যেমন সুন্দরী, নরের কাছে নারীও তেমন সুন্দরী। এত এব রূপ কেবল দৃষ্টির বিশেষ প্রকার সম্বন্ধন নিবন্ধন সজ্ঞাত হয়। সুতরাং জীবের মানস দৃষ্টি এবং স্থূল দৃষ্টি বশত জগতের স্থূল ও সূক্ষ্ম রূপ। মায়ার অর্থই রূপ পরিণাম। এ জগৎ তবে ব্রহ্মের সৃষ্ট রূপ নহে, ইহা জীবের কল্পিত রূপ। এই কল্পনাই মায়া ও মিথ্যা দৃষ্টি। এই মায়া কেবল ব্যবহারিক জ্ঞানে বাস্তবিক, নহিলে ইহা পরমার্থ জ্ঞানে অতি তুচ্ছ এবং যুক্তিতে অনির্বচনীয়। শারীরিক ভাষ্যকার শঙ্করাচার্য বলেন, যেমন প্রাকৃত জীব যতক্ষণ না প্রবুদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত স্বপ্ন সমুদায়কে সত্য বলিয়া জ্ঞান করে, ব্রহ্মা আত্মবোধের পূর্ব পর্যন্ত লৌকিক ব্যবহার সকলকে তদ্রূপ জানিবে। বাস্তবিক মানুষ যখন নিদ্রাকালে স্বপ্ন দেখে, তখন সে কখনোই সেই স্বপ্নকে মিথ্যা জ্ঞান করে না। নিদ্রাভঙ্গ হইলে তবে সেই স্বপ্নের অলিকত্ব প্রতিপাদিত হয়। সেই রূপ মায়ার অলিকত্ব সম্পূর্ণরূপে স্বপ্রমাণ করিবার একমাত্র উপায় অধ্যাত্ম বিজ্ঞান। অধ্যাত্ম বিজ্ঞানের যুগ প্রকরণ দ্বারা যে সম্যক দর্শন জন্মে, সেই দৃষ্টি প্রভাবে মায়ার অলিকতা সম্পূর্ণরূপে স্বপ্রমাণ হয়। তদ্বারা জীব মায়ারূপ কারাগার হইতে দেবভক্তি দেবকীর সহিত শুদ্ধ সত্য বসুদেব রূপ বিবেক জ্ঞানকে সমুদ্ধার করিয়া জীব আত্মাকে অনায়াসে মুক্ত করিতে পারেন। নহিলে তাহাকে কামনা সম্বুদ্ধ
সূক্ষ্ম শরীর লইয়া বহু বহু জন্ম জন্মান্তরে এই গূঢ় দুঃখময় সংসারে যাতায়াত করিতে হয়। কিছুতেই তিনি মুক্তিলাভ করিতে পারেন না। ইহাকেই কামনাজাত পাপ পুণ্য কর্মের বন্ধকত্ব বলে। ভগবান গীতায় বলিয়াছেন, এই যে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাব, এই ত্রিবিধ ভাবে সমস্ত জগৎ মোহিত হইয়াছে। সুতরাং আমি যে ত্রিবিধ ভাব অস্পৃষ্ট এবং ইহাদের নিয়ন্তা হেতু নির্বিকার, তাহা কেহই বুঝিতে পারে না। আমার এই মায়া অর্থাৎ ঈশ্বর শক্তি অলৌকিক গুণময়ী অর্থাৎ সত্যাদি গুণ বিকারাত্মিকা এবং দুস্তরা। কিন্তু যাহারা একান্ত ভক্তি দ্বারা আমারই শরণাপন্ন হন, তাহারাই আমার এই দুস্তরা মায়া অতিক্রম করিতে পারেন। এই মায়া কি রূপে অতিক্রম করিতে পারা যায়? জীবের কামনা সম্ভূত সূক্ষ্ম শরীরের বিনাশ সাধন করাই মায়া কাটাইবার প্রধান উপায়। কামনা পরিত্যাগ করিতে না পারিলে সে শরীরের ক্ষয় নাই। কর্মফলে অবিলাসী না হইয়া তাহা ঈশ্বরে সমর্পণ করিলেই কামনা পরিত্যক্ত হয়। শুদ্ধ কর্তব্য জ্ঞানে সকল কার্যে প্রবৃত্ত হইলে কর্ম ফলাবিলাস পরিত্যক্ত হয়। প্রবৃত্তিকে এই রূপ নিবৃত্তি পথে আনিয়া নিষ্কাম কর্মের সাধনা করিতে পারিলে তবে কামনার লয় সাধন করা যায়। তবে কামনাময় শরীর ক্রমে ক্রমে ক্ষয়প্রাপ্ত হইতে থাকে। কামনাময় শরীরের লয় সাধন করিয়াও যাদ অহংকার অর্থাৎ আমিত্ব জ্ঞান কিয়ৎ পরিমাণেও থাকে, তাহাও ঈশ্বরাপিত চিত্তে সংহার করিতে হইবে। অহংকার তিরোহিত হইলে ঈশ্বরের সারূপ্য লাভ হয়। ঈশ্বরের স্বরূপ লব্ধ হইলে তদুপাদি স্বরূপ কেবল বিশুদ্ধ শতগুণ মাত্র থাকে। এই সাত্ত্বিক দেহের লয় সাধনার্থ নিস্ত্রৈগুণ্যের যুগ সাধন্য চাই। নিস্ত্রৈগুণ্য সাধিত হইলেই বিদেহ হইয়া মুক্ত জীবাত্মা ব্রহ্মপদ লাভ করেন। পূর্বেও বলা হইয়াছে যে জীব বাসনা কামনার খাদে ব্রহ্ম হইতে স্বগত ভেদ সম্পন্ন। সুতরাং সাধনার হাপরে গলাইয়া ওই বাসনা কামনার খাদ দূরীভূত করিতে হইবে। মায়াই বাসনা কামনার খাদ। এতএব যে কোনো সাধন প্রণালী দ্বারা এই মায়াকে প্রসন্না বা বশীভূত করিতে পারিলে তাহার কৃপায় সাধক ব্রহ্ম সাযুজ্য লাভ করিতে পারেন। দেবী পার্বতীর প্রশ্নের উত্তরে ভগবান শিব মহানির্বাণতন্ত্রে বলিয়াছিলেন, দেবী, লোকে তোমার সাধনায় ব্রহ্ম সাযুজ্য লাভ করিতে পারে, এজন্য আমি তোমারই উপাসনার কথা বলিতেছি। তুমি পরব্রহ্মের সাক্ষাৎ প্রকৃতি। হে শিবে, তোমা হইতেই জগতের উৎপত্তি হইয়াছে, তুমি জগতের জননী। হে বদ্রে, মহত্তত্ত্ব হইতে পরমাণু পর্যন্ত এবং সমস্ত চরাচর সহিত এই জগৎ তোমা হইতে উৎপাদিত হইয়াছে। এই নিখিল জগৎ তোমারই অধীনতায় আবদ্ধ। তুমি সমুদয় বিদ্যার আদিভূত এবং আমাদের জন্মভূমি। তুমি সমগ্র জগৎকে অবগত আছো, কিন্তু তোমাকে কেহ জানিতে পারে না। মার্কেন্ডেয় পুরাণ অন্তর্গত চণ্ডী হইতে সুরত উপখ্যান পাঠ করিলেই এ বিষয়ের সম্যক মীমাংসা হইবে। অবনী মণ্ডলের রাজা হইয়াছিলেন। কিছুদিন পরে কুলা বিধ্বংসী অর্থাৎ শূকরপাদক যখন ভূপতিগণ তাহার রাজ্য আক্রমণ করিল,
অতি প্রবল দণ্ডদারী রাজা হইয়াও দৈববশে সুরত পরাস্ত হইলেন। বিশ্বাসঘাতক দুই আমাত্যগণও শত্রুর সহিত সম্মিলিত হইয়া রাজধানীর কোষাগার ও সৈন্য সমন্তাদি হস্তগত করিল। অনন্তর রাজা সুরত অপরিতাদিপৈত্য হইয়া মৃগয়া ভেপদেশে একাকী অশ্বারোহণ করিয়া অতি দুর্গম বনে গমন করিলেন। কিন্তু হায়, বনে গিয়াও তিনি মন বান্ধিতে পারিলেন না। স্বজন বান্ধব কেহই তাহার অনুগমন করিল না। যাহারা তাহার বিপদে অন্যকে আশ্রয় করিল, যাহারা একটি মুখের কথায় তাহাকে সান্ত্বনা দান করিতেও বিমুখ হইল, যাহারা তাহাকে উৎসবান্তে বাসি ফুলের ন্যায় দূরে ফেলিতে কষ্টবোধ করিল না, তাহাদের মায়ায় তাহাদের বিরহে তিনি ব্যথিত জর্জরিত হইতে লাগিলেন। একদা একটি বৈশ্যা জাতীয় ব্যক্তিকে দেখিতে পাইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, আপনি কে? কি নিমিত্ত এখানে আগমন করিয়াছেন? আপনাকে শোকাকুল এবং দুশ্চিন্তাপরায়ণ মনে হইতেছে কেন? সেই বৈশ্য ভূপতির প্রণয়ভাষিত এই প্রকার বাক্য শ্রবণ পূর্বক বিনয়াবনত হইয়া কহিলেন, আমি সমাধি নামক বৈশ্য। ধন সম্পন্ন বংশে আমার উৎপত্তি হইয়াছিল। অসাধুবৃত্ত পুত্র কলত্রগণ ধন লোভে লুব্ধ হইয়া আমাকে বিতাড়িত করিয়াছে। পুত্র ভার্যাগণ আমার ধন গ্রহণ করিলে আমি কলত্র ও পিতৃবিহীন এবং হিতকারী বন্ধুবর্গ দ্বারা পরিত্যক্ত হইয়া দনার্থ দুঃখিত হইয়া বনোদ্দেশে যাত্রা করিয়াছি। আমি যখন এই স্থানে অবস্থিতি করিয়া পুত্র কলত্র ও বন্ধুগণের কুশলাকুশল বৃত্তান্ত কিছুই অবগত হইতেছি না। আমার পুত্রাদি এখন কুশলে কি অকুশলে কালাতিপাত করিতেছে, তাহারা কি সদ্বৃত্তি সম্পন্ন কিংবা অসদ্বৃত্তি পরায়ণ হইয়াছে, তাহাও জানিতে পারিতেছি না। রাজা বলিলেন, আপনি ধনলুব্ধ যে পুত্র ভার্যাদি দ্বারা বিতাড়িত হইয়াছেন, তাহাদের প্রতি আপনার মন স্নেহপ্রবণ হইতেছে কেন? বৈশ্য উত্তর করিলেন, আপনি আমার সম্বন্ধে যাহা বলিলেন তাহা অতীব সত্য, কিন্তু আমি কি করিব? আমার চিত্ত কিছুতেই নিষ্ঠুর হইতেছে না। যাহারা ধনলুব্ধ হইয়া পিতৃস্নেহে প্রতিভক্তি ও স্বজন প্রেম পরিত্যাগ করত আমাকে নিরাকৃত করিয়াছে, তাহাদের প্রতি আমার অন্তঃকরণ প্রেম প্রবণ হইতেছে। যে মহামতে রাজন, আপনি যাহা বলিলেন তাহা আমিও বুঝিতেছি, তথাপি কেন যে সেই গুণরহিত বন্ধুবর্গের প্রতি আমার চিত্ত প্রেমাসক্ত হইতেছে, তাহার কারণ কিছুই বুঝিতে পারিতেছি না। তাহাদের নিমিত্ত আমার নিঃশ্বাস নির্গত হইতেছে এবং চিত্ত ব্যাকুল হইতেছে। সেই প্রীতিরহিত বন্ধুগণের প্রতি আমার চিত্ত কিছুতেই মমতাবিহীন হইতেছে না। এতএব আমি কি করিব? তখন এই নৃপতি শ্রেষ্ঠ সুরত ও সমাধি বৈশ্য উভয়ে মিলিত হইয়া মেদ সমুনির সমীপে উপস্থিত হইলেন। তাহারা উভয়ে যথা নিয়মে মুনির পাদ বন্দনাদি করিয়া উপবেশন করিলে রাজা কৃতাঞ্জলি পুটে জিজ্ঞাসা করিলেন, ভগবান, মূর্খ লোকে যে প্রকার বিষয় আসক্তি দ্বারা পরিমুগ্ধ হয়, আমি জ্ঞানবান হইয়াও সেই প্রকার রাজ্যে এবং নিখিল সম্যমাতাদি রাজ্যঙ্গ বিষয়ে মমতাকৃষ্ট হইতেছি, ইহার কারণ কি? আবার দেখুন, আমার ন্যায় এই বৈশ্য পুত্র দ্বারা নিরাকৃত,
স্ত্রী এবং ভিত্রগণ দ্বারা পরিত্যক্ত এবং স্বজন দ্বারা সম্ত্যক্ত হইয়াও তাহাদের সম্বন্ধে অতিশয় প্রেমবান হইতেছে। এই প্রকারে আমিও এই বৈশ্য বিষয়ের দোষ প্রত্যক্ষ করিয়াও মমতা দ্বারা আকৃষ্ট চিত্ত হইয়া অত্যন্ত দুঃখ ভোগী হইতেছি। যাহারা আমাদিগকে পায়ের কণ্টকের ন্যায় দূর করিয়া দিয়াছে, যাহারা আমাদের শত্রুর বশানুগ হইয়া আমাদের প্রতি নিতান্ত বাম হইয়াছে ও নিষ্ঠুরের ন্যায় ব্যবহার করিয়াছে, আমরা জ্ঞানহীন নহি, আমাদের জ্ঞান আছে, সকলেই বুঝিতে পারিতেছি। তথাপি তাহাদের জন্য কেন এ মরম ক্রন্দন, এ আকুল যাতনা? হে মহাভাগ, যাহারা বিবেক রহিত, তাহাদেরই মুগ্ধতা সম্ভবে। আমরা জ্ঞানী হইয়াও কি হেতু মুগ্ধ হইতেছি, আপনি ইহার কারণ বলুন। মহামুনি মেদস বলিলেন, হে মহাভাগ, এ সংসারে সমস্ত বিষয়ই পৃথক পৃথক রূপে প্রতীয়মান হইতেছে এবং প্রাণী মাত্রেরই বিষয়ের জ্ঞান হইয়া থাকে। তাই বলিয়া তাহাদিগকে জ্ঞানী বলা যায় না। দেখো, সকল প্রাণী বিষয়ের উপলব্ধি করিয়া থাকে, কিন্তু যাহা দিবা প্রকাশ বস্তু, সেই আত্মতত্ত্ব বিষয়ে সংসারাসক্ত প্রাণী চিরকালই অন্ধ থাকে। তাহারা কদাপি সেই তত্ত্বের উপলব্ধি করিতে পারে না। আবার আত্মরাজ্যে বিচরণশীল মুনিগণ রাত্রিতে অর্থাৎ বাহ্য রাজ্যে অন্ধ অর্থাৎ বহির্ভাব কিছুই তাহাদের অনুভূত হয় না। আর যাহারা আত্মরাজ্যে উপনীত হইয়া লব্ধ জ্ঞান হইয়াছে, তাহারা দিন রাত্রি অন্তর্রাজ্য ও বহির্রাজ্য এই উভয়ে তুল্যরূপে এক আত্মসত্তারই উপলব্ধি করেন। সুতরাং তাহারা সর্বত্রই তুল্য দৃষ্টি সম্পন্ন। তুমি বলিতেছ তোমার জ্ঞান আছে। হায় রাজন, উহা কি প্রকৃত জ্ঞান? উহা বিষয়গত জ্ঞান। ওই জ্ঞানে কোনো প্রকারেই বিবেকের উদয় হইতে পারে না। তোমরা আপনাকে যেভাবে জ্ঞানী বলিয়া মনে করিতেছ, সেইভাবে জ্ঞানী অর্থাৎ বিষয় রাজ্যের জ্ঞান সম্পন্ন মনুষ্য মাত্রেরই হইয়া থাকে। এ কথা সত্য। কেবল মনুষ্য কেন, পশু পক্ষী মৃগ প্রভৃতিরাও বিষয়ের উপলব্ধি করিয়া থাকে। সুতরাং তাহাদিগকেও জ্ঞানী বলা যায়। অর্থাৎ আহার বিহার আদি বাহ্য বিষয়ে মনুষ্য আর পশু পক্ষাদি সকলেই এক প্রকার জ্ঞান বিশিষ্ট। তথাপি ওই দেখো, জ্ঞান সত্ত্বেও পক্ষীরা নিজে ক্ষুধায় পীড়িত হইয়াও স্নেহবশত আদর সহকারে শাবকগণের চঞ্চুতে তণ্ডুলাদের কণা নিক্ষেপ করিতেছে। হে মনুজবেগ্র সুরত, তুমি কি দেখিতে পাইতেছ না? মনুষ্যগণ চরমকালে প্রত্যুপকার লুব্ধ হইয়া পুত্রাদির প্রতি স্নেহপ্রবণ হইয়া তাহাদিগের লালন পালন করিয়া থাকে। কিন্তু পশু পক্ষী প্রভৃতির সন্তান বৎসরে বৎসরেই জন্মিয়া থাকে। প্রত্যেকবারেই তাহারা জনক জননীর সহিত সম্বন্ধ বিচ্ছিন্ন করিয়া কে কোথায় চলিয়া যায়, পশু পক্ষীগণ নিত্য তাহা প্রত্যক্ষ করিয়া থাকে। কোনো উপকারের সম্ভাবনা নাই, কোনো লাভের প্রত্যাশা নাই। তথাপি কেন এই ত্যাগ স্বীকার, কেন এই আত্মদান, জানো কি? ঋষি বলিলেন, তুমি মনে করিতে পারো যে পুত্র দ্বারাদি দ্বারা প্রকৃত সুখ সম্পাদিত হয় না, তবে কেন মনুষ্যগণ অনর্থ হেতু মোহের আশ্রয় গ্রহণ করিয়া নিপাতিত হয়? বাস্তবিক পক্ষে কেহই স্বাধীনভাবে আত্ম অহিত কামনা করে না, কিন্তু যিনি জগতের স্থিতি সম্পাদন করিতেছেন, সেই মহামায়া প্রভাবেই প্রাণীগণ
মমতা আবর্ত পরিপূরিত মোহগর্তে নিপতিত হয়। সর্বদা আত্মহিতানুসন্ধায়ী মানবকেও যে মহামায়া এতাদৃশী দুর্গতি প্রদান করেন, তাহাতে তুমি বিস্মিত হইও না। কারণ অন্যের কথা তোমাকে আর কি বলিব, যিনি জগৎপতি হরি তিনিও এই মহামায়ার দ্বারা বশীকৃত রহিয়াছেন। ইনি সর্বেন্দ্রিয় শক্তির নিয়ন্ত্রী, ইহার ঐশ্বর্য অচিন্ত। ইনি জ্ঞানীগণের চিত্তও বলপূর্বক সম্মুগ্ধ করিয়া থাকেন। ইহার দ্বারাই চরাচর সমগ্র জগৎ প্রসূত হয়। ইনি প্রসন্না হইলেই লোকের মুক্তিদাত্রী হন। এই মহামায়া যেমন সংসার গড়তে নিপাতকর্ত্রী, তেমনি ইনি আবার তত্ত্বজ্ঞান স্বরূপা। ইহার শক্তি দ্বারাই মানব তত্ত্বজ্ঞান লাভ করে, সুতরাং ইনি মুক্তির হেতু নিত্য বস্তু। ইহার দ্বারা সংসার বন্ধন হইয়া থাকে। ইনি ব্রহ্মাদিরও ঈশ্বরী। মহামুনি মেদসের কথা শুনিয়া অশ্রু পরিপ্লাবিত নয়নে তাহার মুখের দিকে চাহিয়া ভক্তি গদগদ কণ্ঠে রাজা জিজ্ঞাসা করিলেন, ভগবান, আপনি যাহাকে মহামায়া বলিয়া কীর্তিত করিলেন, তিনি কে? তিনি কেমন করিয়া উৎপন্ন হইলেন? ইহার কার্যই বা কি? হে জ্ঞানী শ্রেষ্ঠ, তিনি কাদ্র স্বভাবী সৃষ্ট, অর্থাৎ নিত্য বা অনিত্য। তাহার স্বরূপ কি? এই সমস্তই আপনার নিকট শ্রবণ করিতে ইচ্ছা করি। ভক্তি করুণ্য কণ্ঠে মেদস বলিলেন, তিনি নিত্য জগন্মূর্তি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডই তাহার স্বরূপ। তাহার দ্বারা এই স্থাবর জঙ্গাত্মক বিশ্ব সৃষ্ট হইয়াছে। যদিও তাহার আমাদের ন্যায় উৎপত্তাদি কিছুই নাই, তথাপি লোকে তাহার এক প্রকার উৎপত্তাদি কীর্তন করে। তাহা তুমি আমার নিকট বহু প্রকারে শ্রবণ করো। তিনি রূপ, তিনি রস, তিনি গন্ধ, তিনি স্পর্শ, তিনি শব্দ, তিনি প্রকৃতি, তিনি সত্য, রজ ও তম গুণ বিভাবিনী। তাহাকে প্রসন্না করিলেই মানব মুক্তি লাভ করিতে পারে। মহামুনি মেদস রাজা সুরথের নিকট দেবী উত্তপ্তাদি কীর্তন করিয়া পরিশেষে বলিলেন, এই দেবী দ্বারাই বিশ্ব ব্রহ্মাণ্ড মুগ্ধ হইতেছে। ইনি এই বিশ্ব সৃষ্টি করেন। ইহার নিকট প্রার্থনা করিলে ইনি তুষ্টা হইয়া জ্ঞান ও সম্পদ প্রদান করেন। হে নৃপতে, এই মহাকালী কর্তৃক অনন্ত বিশ্ব পরিব্যাপ্ত আছে। ইনি মহাপ্রলয়কালে ব্রহ্মাদিকেও আত্মসাৎ করেন এবং খণ্ড প্রলয়েও ইনি সমস্ত প্রাণীগণকে বিনাশ করিয়া ফেলেন। ইনি সৃষ্টি সময়ে সমস্ত বিষয় সৃষ্টি করেন, আবার স্থিতিকালে প্রাণীদিগকে পালন করেন, কিন্তু ইহার কখনোই উৎপত্তি হয় না। ইনি নিত্যা। লোকের অবুদ্ধয় সময়ে ইনি বৃদ্ধিপ্রদা লক্ষ্মী, আবার অভাবের সময়ে অলক্ষ্মী স্বরূপে বিনাশ করিয়া থাকেন। ইহাকে স্তব করিয়া পুষ্প, ধূপ, গন্ধাদি দ্বারা পূজা করিলে বিত্তপুত্রাদি দান ও ধর্মে শুভবুদ্ধি প্রদান করিয়া থাকেন। ঋষি কহিলেন, হে ভূপ, এই আমি দেবী মাহাত্ম্য তোমার নিকট কীর্তন করিলাম। সেই দেবী এই প্রকার প্রভাব সম্পন্না, তাহার দ্বারাই এই সমস্ত বিধৃত আছে। এই ভাগবতী বিষ্ণু মায়া প্রসন্না হইলেই তত্ত্বজ্ঞান লাভ হইতে পারে। এই দেবী তোমাকে, এই বৈশ্যকে এবং অন্যান্য সমস্ত বিবেকীগণকে মুগ্ধ করিয়াছিলেন, এখনও করিতেছেন এবং ভবিষ্যতেও করিবেন। হে মহারাজ, তোমরা এই দেবীকে আশ্রয় রূপে গ্রহণ করো, কারণ ইহাকে আরাধনা করিতে পারিলেই ভোগ,
স্বর্গ এবং মুক্তি লাভ করিতে পারিবে। এই সুরত উপাখ্যানে মহামায়া ও তাহার আরাধনার কারণ সুস্পষ্টভাবে বর্ণিত হইয়াছে। একমাত্র মহামায়ার আরাধনা করিয়াই তাহাকে প্রসন্ন করিতে পারিলে যে মুক্তির হেতুভূত তত্ত্বজ্ঞান উৎপন্ন হয়, ইহা বোধ হয় সকলেই বুঝিতে পারিয়াছেন। আমাদের জ্ঞানকে সেই বিষয়রূপিণী মহামায়া সংসার স্থিতি কারণে বিধ্বস্ত করিয়া মোহগর্তে নিপাতিত করেন। সেই জ্ঞানাতীতা মহামায়া বল দ্বারা আকর্ষণ ও হরণ করিয়া জীবকে সম্মুগ্ধ করিয়া রাখেন। এইরূপ করিয়াই তিনি এ জগৎ স্থির রাখিয়াছেন। নতুবা কে কাহার জন্য কি? যদি মায়াবরণ উন্মুক্ত হইয়া যায়, যদি মোহের চশমা খুলিয়া পড়ে, তখন কে কাহার পুত্র, কে কাহার কন্যা, কে কাহার স্ত্রী? সেই মহামায়া রূপ রস গন্ধ শব্দ ও স্পর্শের হাট বসাইয়া জীবগণকে প্রলুব্ধ করিয়া এ ভবের হাটে খেলা করিতেছেন। এই রূপ রস গন্ধ স্পর্শ ও শব্দের প্রলোভনে জীব ছুটিয়া ছুটিয়া ঘুরিয়া বেড়াইতেছে। ইহাদের আকর্ষণে জীব সমুদয় উন্মুক্ত। জীবের সাধ্য নাই যে এ নেশা, এ আকুল তৃষ্ণা নিবারণ করিতে পারে। তবে যদি সেই বিষয়াধিষ্ঠাত্রী দেবী, সেই পরমা বিদ্যা মুক্তির হেতুভূতা সনাতনী প্রসন্না হন, তবেই জীব এই বন্ধন হইতে বিমুক্ত হইতে পারে। তাই মহাযোগী মহাদেব বলিয়াছেন, শক্তি সাধনা ভিন্ন, মুক্তির আশা হাস্যজনক ও বৃথা। তাই সাধক কবি গাহিয়াছেন, ভক্ত হওয়া মুখের কথা নয়, ভক্ত হতে হলে আগে শাক্ত হতে হয়। শক্তি সাধনা সেই মহামায়ার সাধনা। তাহার সাধনা করিয়া মানুষ প্রকৃতির যে সুখ লালসা, তাহাই উপভোগ করে এবং মহাবর্ত বিনষ্ট করে। প্রকৃতির রস উপভোগ করিয়া মায়ার বান্ধন আকর্ষণের আকুলতা বিনষ্ট করিয়া শক্তি সাধনায় উত্তীর্ণ হইতে পারিলে সাধক ব্রহ্ম সাযুজ্য লাভ করিতে পারেন। আমিও এই খণ্ডে ব্রহ্মা বিষ্ণু শিব আরাধ্যা বিন্দ্রাদি নিলয়া মহামায়ার যুগ উক্ত সাধন উপায় বিব্রত করিব। এই দেবী সর্বস্বরূপিণী এবং সমস্ত জগৎ ইহার স্বরূপ। এতএব আমি সর্বরূপা এই পরমেশ্বরী দেবীকে নমস্কার করি।